সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো নিয়ে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর। রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই ভিডিওতে আমরা ইন ডিটেল এই নিয়ে আলোচনা করব। শুধুমাত্র প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি আপনাদেরকে কি দিতে হবে এবং আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে রয়েছে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলের পাশে এবং ভিডিওর ঠিক রাইট সাইডে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন পাবেন। সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে একটা বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন চলে আসবে, সেটিকে অবশ্যই ক্লিক করবেন। এই ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলি প্রত্যেকদিন আপনার ফোনে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ডিটেলস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর in the treasuries of Malda Treasury purely on contractual and temporary basis। অর্থাৎ মালদা জেলার ট্রেজারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, নাম্বার অফ ভ্যাকেন্সি 1, অর্থাৎ একটি মাত্র শূন্য পদ রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু পাসেস এ ডিগ্রি ইন গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস কিন্তু আপনাদেরকে হতে হবে এবং সঙ্গে ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ও লেভেলের সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টার্মস অফ কন্ডিশন কি রয়েছে আপনারা দেখে নিন। এনগেজমেন্ট shall be purely on contractual base temporary basis for a period of 1 year, অর্থাৎ 1 বছরের চুক্তিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং পরবর্তী সময় কিন্তু কাজটি রিনিউয়াল করা হতে পারে। কনসলিডেটেড পে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে বেতন ক্রম কি দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন। 11,000 টাকা প্রতি মাস, অর্থাৎ প্রত্যেক মাসে 11,000 টাকা আপনাদেরকে বেতন দেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা নির্দিষ্ট আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এই নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যে আপনারা ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এবং ঠিক মতোভাবে আবেদনপত্রটি ফিল আপ করবেন। এবং আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদেরকে দিতে হবে আপনারা দেখে নিন। 1 কপি অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন এবং আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এবং আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে আপনারা কোন অ্যাড্রেসে আবেদনপত্রটি আপনাদেরকে সরাসরি গিয়ে কিংবা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি আপনারা দেখে নিন। অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট শুড আইদার বি সাবমিটেড বাই হ্যান্ড, অর্থাৎ সরাসরি যে আপনারা জমা করতে পারেন কিংবা আপনারা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জমা করতে হবে। এক্ষেত্রে আপনাদের যে অ্যাড্রেসটি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, টু দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মালদা, জেনারেল এস্টাবলিশমেন্ট সেকশন মালদা কালেক্টরেট মালদা 732101, অর্থাৎ এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। এবং আপনারা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে কিন্তু ডাক টিকিট লাগিয়ে দেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, এনভেলপের ওপরে অবশ্যই আপনারা কিন্তু কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই আপনারা লিখে দেবেন। এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটি আপনারা দেখতেই পাচ্ছেন 27/12/2018 বিকেল 5টা, এর মধ্যে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্ষেত্রে এক্সামিনেশন কিন্তু আপনাদেরকে দিতে হবে আর রিটেন টেস্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে 40 নম্বরের, যেখানে আপনাদের ইংলিশে থাকবে 10 নাম্বার, ম্যাথামেটিক্সে থাকবে 10 নাম্বার এবং জেনারেল নলেজে থাকবে 10 নাম্বার, কম্পিউটার টেস্টে থাকবে 10 নাম্বার। টোটাল 40 নাম্বারে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টার সময় আপনাদেরকে দেওয়া হবে এবং এরই সঙ্গে থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট এবং সঙ্গে ইন্টারভিউ 30 নাম্বারের, অর্থাৎ লিখিত পরীক্ষায় ইন্টারভিউ এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের পর কিন্তু নিয়োগ করা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার। এবং এই চাকরিটিতে যদি আপনারা আবেদন করতে না চান, আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার জেলায় যখন এই ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।